এক সময় মেধার প্রতিযোগিতা ছিল। মেধাবী ছাত্ররা মেধার ভিত্তিতে তারা হোস্টেলে সিট পেত, হলের সিট পেত, বিশেষ পরীক্ষায় মেধার ভিত্তিতে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং পেত। কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের আদলে গড়ে তোলার চেষ্টা করতে গিয়ে এখান থেকে ইসলামকে বিদায় দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে এবং নৈতিক মূল্যবোধের আজকের শিক্ষা ব্যবস্থা দারুণ সংকট। আপনারা দেখেছেন যে গতকালকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে অপকর্মের সুযোগ দিতে হয়, সেখানে তার ইনসাফ চায়, অর্থাৎ একজনের পাঁচজনের সাথে বসে ওটা লঙ্ঘন করবে, নৈতিকতা বিরোধী কাজ করবে, এটা হতে পারবে না। একজন একজনের সাথে করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় অন্যায়ের ক্ষেত্রে। একটা দেশ নৈতিকতার দিক থেকে কত অধঃপতনে নামলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অপকর্মের জন্য নির্লজ্জতার পক্ষে মিছিল করতে পারে। শিক্ষার ব্যাপারে একজন দার্শনিক বলেছিলেন যে এডুকেশন ইজ দি হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সুসমন্বিত উন্নতির নাম হচ্ছে শিক্ষা। মা বাবা আজকে একটা ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে স্কুলে পাঠিয়ে কলেজে পাঠিয়ে নিরাপদ নয়। কখন তার ছোট বাচ্চাটা দর্শিত হয়ে যাবে, কখন তার ছেলেটা হারিয়ে যাবে, কখন তার ছেলেটা বুকে গুলিবিদ্ধ হবে, আজকে একটা অস্থির অবস্থা বিরাজ করতেছে। এই অবস্থায় তো একটা দেশ চলতে পারে না, একটা দেশ কোনোভাবে উন্নত হতে পারে না। হ্যাঁ, শিক্ষার ব্যাপারে আরেকজন দার্শনিক বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 hours, দ্যাট ইজ রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, অ্যান্ড লিভ দি 4th hour, দ্যাট ইজ রিলিজিয়াস, ইউ উইল গেট দ্য 5th hour, দ্যাট ইজ আজকে। তুমি তোমার সন্তানকে যদি 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, আর 4th hour রিলিজিয়াস, ধর্ম, নৈতিকতাকে যদি বাদ দাও, তাহলে ইউ উইল গেট দি 5th hour, দ্যাট ইজ আজকে। পাপাচার, অনাচার, নির্লজ্জতা, ব্যয়াপনা, এগুলো তুমি পাবা। আজকের বাস্তব সাক্ষী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম তো ছিল না। এখানে ছাত্ররা স্কুল, কলেজ, মাদ্রাসায় তারা নিয়মিত নামাজ পড়তো, পর্দা প্রসিদ্ধ মেনে চলতো, মেয়েরা আলাদা তাদের স্বাধীনতা বজায় রেখে চলাফেরা করতো। আজকে আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলিতে এবং বিভিন্ন পার্কগুলোতে থাকলে এটা যে বাংলাদেশ, এটা যে 80-90% মুসলমানের দেশ, এটা যে পীর আউলিয়াদের দেশ, এইটা বোঝবার মতো কোনো উপায় নেই। পশ্চিমাদেরকেও হার মানাচ্ছে। এই যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থার মূল কারণ হচ্ছে যে আমরা নৈতিকতাকে ছেড়ে দিয়েছি, আমরা ইসলামী শিক্ষাকে ছেড়ে দিয়েছি। আমরা আমাদের তরুণদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আল্লাহ যে আমাদেরকে জীবন বিধান ইসলাম দিয়েছেন এবং ইসলামের মাধ্যমেই যে মানবতার মুক্তি সম্ভব, এই সম্পর্কে আমরা কোনো জ্ঞান দিচ্ছি না। আমরা তাদেরকে কিছু আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিচ্ছি, যার মধ্য দিয়ে তারা ভোগবাদিতা, বিলাসিতা, তারা স্বার্থপরতা, তারা কিভাবে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, অপরের অধিকার হরণ করতে হবে, এইগুলো তারা শিখতেছে। মানুষ হওয়ার যে প্রকৃত শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, সেটা আজকে দেওয়া হচ্ছে না। নৈতিকতার শিক্ষাবিহীন যে শিক্ষা, এই শিক্ষা তো কখনোই একটি জাতিকে উন্নত করতে পারে না। একটা ছাত্র সংগঠনের কর্মী যদি সে তার শিক্ষককে পেটায়, সে যদি তার উস্তাদদেরকে পেটায়, তাইলে আমরা এই শিক্ষা ব্যবস্থা থেকে কি পাচ্ছি? সেজন্য আজকে দরকার একটি চরিত্রবান ছাত্র সংগঠনের, দরকার আছে আজকে একটা বিকল্প ব্যবস্থা। এই চলমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে রাষ্ট্র, আমাদের যে সরকার, আমাদের যে দেশ, এই দেশে আজকে যারা দেশ পরিচালনা করছেন, তারা যোগ্য নাগরিক তৈরি করার ক্ষেত্রে, সুনাগরিক তৈরি করার ক্ষেত্রে তাদের কোনো পরিকল্পনা নেই, তাদের কোনো কর্মসূচি নেই। 90% মুসলমানের এই দেশে, এখানে শিক্ষা ব্যবস্থার ভিত্তি হতে হবে ইসলাম, এখানে শিক্ষা ব্যবস্থার ভিত্তি হতে হবে নৈতিকতা। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি কল্যাণ রাষ্ট্র করতে চায়, সেটা ইসলামের ভিত্তিতে করতে চায়। আমরা বিশ্বাস করি ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবীরা পৃথিবীতে এসেছিলেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন দ্বীনের হককে বিজয়ী করার জন্য। আর এই বিজয়ী করার কাজ যেহেতু একা একা করা যায় না, সেই জন্য সংগঠন করা, দল গঠন করা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আল্লাহ তো তাদেরকেই পছন্দ করেন যারা শিশুরা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করে। আজকে আমাদের এই দেশ যেভাবে পাপাচারে, অনাচারে, দুরাচারে, সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, ব্যয়াপনা, যেভাবে গোটা জাতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এই অবস্থাতে জাতিকে মুক্ত করার জন্য আজকে একটি শক্তিশালী আন্দোলন দরকার, সংগ্রাম দরকার। আর সেই আন্দোলন এবং সংগ্রামে তরুণ সমাজকে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের পাশের দেশ কাশ্মীরে সেখানে কিভাবে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, একজন মুসলমান হিসাবে আমরা সেটাও নীরবে সহ্য করতে পারি না। আমাদের অন্তরে সেই ব্যাপারে, সেই অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা রয়েছে। হাদিসও আছে, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান।
তোমরা দুনিয়ার কোনো জায়গায় কোনো অন্যায় হতে দেখলে তোমরা সেটা কি করো, তোমাদের হাত দিয়ে শক্তি দিয়ে সেটা বন্ধ করে দাও। সেটা যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, আর সেটা যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে ছাত্র সমাজকে, তরুণ সমাজকে এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। আজকে জামাত ইসলামী এই সমাজ সেবামূলক কাজ করছে, ছাত্র সমাজের জন্য কাজ করছে, যুব সমাজের জন্য কাজ করছে, আজকে মানবতার কল্যাণে জামাত যে নিবেদিত প্রাণ ভূমিকা পালন করছে। এই ধরনের কাজে সহযোগিতা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই আজকে যেসব মেধাবী শিক্ষার্থী এখানে এসেছো, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তোমাদের পড়ালেখাকে কন্টিনিউ করো। তোমাদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি কোরআন শিখতে হবে। ওহীর জ্ঞান, সবচেয়ে বড় জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। সে কোরআন তোমাদেরকে শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামী সাহিত্য চর্চা করতে হবে, নৈতিকতা চর্চা করতে হবে। তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। তোমরা একটা নতুন সমাজ, নতুন সভ্যতা গড়ে তোলার জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনার দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম।